হ্যালো এভরিওয়ান, নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমরা বানাবো একটি ফেসবুক পোস্ট। তাহলে ক্যানভাতে একটি ফেসবুক পোস্ট বানানোর জন্য আমাকে কি করতে হবে? সো আমরা অলরেডি প্রিভিয়াস ভিডিওতে দেখে নিয়েছি কিভাবে ক্যানভাতে লগ ইন করতে হয়, কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, বা ক্যানভার ইন্টারফেসে কী কী রয়েছে ইত্যাদি বিষয়গুলো আমরা দেখে নিয়েছি। তো তাহলে আমাদের প্রথম ডিজাইনিং শুরু করা যাক। একদম কোনো ধরনের বেসিক আইডিয়া ছাড়াই আমরা কিভাবে একটা ফেসবুক পোস্ট ডিজাইন করতে হয় সেটা দেখে নিব। সো এখানে সার্চ বারে আমরা একটু লিখি, তাহলে ফেসবুক লিখি। আমরা এখানে ফেসবুক লিখলে কি আসে দেখি, ফেসবুক পোস্ট লিখি আমরা এখানে। ওকে, ফেসবুক পোস্ট লেখার পর আমরা সার্চ করি, তাহলে দেখা যাচ্ছে এখানে অনেকগুলো ডিজাইন দেখা যাচ্ছে অলরেডি। এগুলো আমার করা ফেসবুক ডিজাইন, বিভিন্ন ধরনের আমার ইউটিউব চ্যানেলের জন্য। আমরা তাহলে এখানে ক্যানভাতে গেলাম, সরাসরি আবার লিখলাম এখানে ফেসবুক, তাহলে আমরা নতুন নতুন ডিজাইন পাবো এখানে। ফেসবুক পোস্ট, আচ্ছা। সো এখানে দেখা যাচ্ছে শো মোরে আমরা ক্লিক করি। শো মোর অর্থাৎ আমার প্রিভিয়াস যে কাজগুলো সেগুলো দেখা যাচ্ছে। আচ্ছা, আমি যদি এখান থেকে যাই, এখানে একটু যাই, এই যে সোশ্যাল মিডিয়াতে যাই, ফেসবুকে ক্লিক করি আমি। আচ্ছা, সো এখানে ফেসবুকে ক্লিক করলে দেখা যাচ্ছে আমাকে লগ ইন করতে বলছে, অর্থাৎ নতুন আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে লগ ইন করতে বলছে। কিন্তু আমরা সেখানে যাব না, আমরা ডিরেক্ট ক্যানভাতে ক্লিক করব। ক্যানভাতে ক্লিক করলে দেখা যাচ্ছে আমাদের পুরনো আইডিতে ফিরে এসেছি আমরা। আচ্ছা, পুরনো আইডিতে ফিরে আসলে আমরা এখন কি করা দরকার? ওকে, সো আমরা এখন কি করব, ফেসবুক পোস্ট ডিজাইন করব, রাইট? সো ফেসবুক পোস্ট ডিজাইন করার জন্য আমাদের কি কি আছে এখানে একটু দেখি। আমরা মোরে ক্লিক করি। মোরে ক্লিক করলে এখানে অনেক কিছু দেখা যাচ্ছে, ইনফোগ্রাফিক, ফটোকলাস, ডেস্কটপ অল পেপার, গ্রাফ, বুক কভার ইত্যাদি বিষয়গুলো দেখা যাচ্ছে। কিন্তু আমরা চাই হচ্ছে ফেসবুক পোস্ট। আমরা এখানে কি লিখব, ফেসবুক পোস্ট। ওকে, সো ফেসবুক পোস্ট লেখার পর কি আসে আমরা একটু দেখি। এই যে চলে এসেছে। তাহলে আমরা উপরের সার্চ বারে যখন ফেসবুক পোস্ট লিখব, অনেকগুলো ফেসবুকের টেমপ্লেট অলরেডি বিল্ড ইন টেমপ্লেট, এগুলো প্রত্যেকটা বিল্ড ইন, অর্থাৎ ক্যানভা থেকে সব কিছু কি রেডি করা আছে। এই টেমপ্লেটগুলো ক্যানভা থেকেই রেডি করা আছে, অর্থাৎ ক্যানভা নিচ থেকেই ক্যানভার যে ক্রিয়েটর তারা বানিয়ে রেখেছে এখানে। এই যে ফ্রি, এটা প্রো, এটাও প্রো, এটা ফ্রি। এই যে যেগুলো এই যে গোল্ডেন কালারের লেখা আছে, এটা প্রো লেখা আছে, ফ্রি 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 প্রো প্রো ফ্রি প্রো। তাহলে আপনি চাইলে আপনার ইচ্ছে মতো যে কোনো একটা ডিজাইন এখান থেকে নিয়ে মডিফাই করতে পারেন। আচ্ছা, তাহলে আমরা একটা ডিজাইন করব আজকে। কিসের ডিজাইন করব? একটা ফেসবুকের ডিজাইন করব, ফেসবুক পোস্টের ডিজাইন করব। ওকে, আমরা একটা ফেসবুক পোস্টের যদি ডিজাইন করি, তাহলে আমরা একটা এখান থেকে টেমপ্লেট বেছে নেব, যে কোনো একটা টেমপ্লেট, হোয়াটএভার, যে কোনো একটা টেমপ্লেট বেছে নিতে পারি আমরা। ফর এক্সাম্পল আমরা কোন টেমপ্লেটটা বেছে নেব এখন? আমরা যদি এই যে ক্রিয়েটিভের টেমপ্লেটটা বেছে নিই, এই ক্রিয়েটিভের টেমপ্লেটটা আমরা এখন মডিফাই করব। এখানে লেখা আছে ব্লু মডার্ন অ্যান্ড মিনিমাল ডিজিটাল মার্কেটিং এজেন্সি পোস্ট। এটা একটা মার্কেটিং এজেন্সির পোস্ট। ওকে, তাহলে আমরা এটাকে মডিফাই করব। আমরা এখানে মডিফাই করব, আমরা একটা এখানে হায়ারিং পোস্ট দিব। হায়ারিং পোস্ট বলতে একটা জব রিক্রুটমেন্টের একটা পোস্ট দিব। ওকে, সো এখানে বলছে লগো, আমরা এখানে লগোর এই জায়গাটাতে, এই লগোর এই জায়গাটা এগুলো রিমুভ করে দেব। এখানে ক্লিক করলাম, আমরা এটাকে মাউসের কার্সর দিয়ে ধরলাম, ধরার পর হচ্ছে ব্যাক স্পেস দিলেই এটা রিমুভ হয়ে যাবে। ওকে, সো এই জিনিসটা আমরা কি করলাম, রিমুভ করে নিলাম। এই যে আমরা এই যে স্লোগানটাও রিমুভ করে দিলাম আমরা, এই যে লগো এটাও রিমুভ করে দিলাম, স্লোগানটাও রিমুভ করে দিলাম। আমরা এখন নিজেদের মতো একটা লগো এখানে বসাবো। আচ্ছা, আমরা একটা এখানে লগো বসাই এখন একটু আমাদের নিচে। ফর এক্সাম্পল আমরা যদি এই লগোটা বসাই এখানে, কেমন হয়? আচ্ছা, আর এই লগোটা বসাই কেমন হয়? এই যে এখানে দুইটা লগো দেখা যাচ্ছে। ওকে,
আচ্ছা এটা যাচ্ছে না। এই যে একটা জিনিস খেয়াল করেন, এটা সাদা, এটা কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড নেই, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছাড়া। সো আমরা এটা নিব না, যেহেতু এটা যাচ্ছে না। আমরা এই লোগোটা নিব, এই জায়গায় ধরে জাস্ট ছোট করে ফেলবো। এই যে আমরা কন্ট্রোল দিলেও, কন্ট্রোল চেপে ধরেও করতে পারি, অথবা কন্ট্রোল চেপে ধরা ছাড়াও। এই যে আমরা এখন যখন শিফট ধরলাম এটা কেটে যাচ্ছে, যখন আমরা কন্ট্রোল ধরবো এটা আর কাটবে না। কন্ট্রোল দিয়ে আমরা মাউসের কার্সর দিয়ে ছোট বড় করব, মাউসের কার্সর দিয়ে কন্ট্রোল চেপে ধরে, মাউসের কার্সর প্লাস কন্ট্রোল চেপে ধরে। আচ্ছা আমরা এই জায়গাতে আমরা লগোটা বসাবো, আমরা এই জিনিসটাও রিমুভ করে দিলাম, রিমুভ ব্যাক স্পেস দিয়ে আমরা রিমুভ করে দিলাম। আমরা এখন চেপে ধরলাম, এই জায়গাতে লগোটা বসালাম আমরা। ওকে, লগোটা বসালাম, এটা একদম রাইট জায়গায় আছে, আরেকটু নিচে নামিয়ে দিলাম। ওকে, এটা আরেকটু একটু করে উপরে তুললাম, অথবা চাইলে আমরা এটা রিমুভ করে দিতে পারি একদম, অথবা এই জায়গায় এনে দিতে পারি। এই যে এখানে, অথবা এটা আমরা বাদে দিয়ে দিলাম। আচ্ছা, উই আর ক্রিয়েটিভ বিজনেস সলিউশন এজেন্সি। তখন এখানে আমরা লিখবো, এখানে জাস্ট বিজনেসটা থাকবে, আমরা বিজনেসটাও এখানে উই আর বিজনেসের জায়গায় এটা এই লেখাগুলো আমরা রিমুভ করে দিলাম। জাস্ট এখানে বিজনেসের জায়গায় উই আর হায়ারিং স্পেস। ওকে, উই আর হায়ারিং, জাস্ট এই ক্রিয়েটিভটাও আমরা রিমুভ করে দিলাম। আচ্ছা, উই আর এই জায়গায় দিলাম আমরা, জাস্ট একটু ডিজাইনটাকে হালকা চেঞ্জ করে দিব আমরা এই জায়গায় দিয়ে, এই উইয়ারটা একটু এই জায়গায় একটু এই পজিশনে দিলাম। এখানে আমরা কি লিখব, কন্টেন্ট, কন্টেন্ট ক্রিয়েটর, কন্টেন্ট ক্রিয়েটর। সেটা 2 লাইনে হয়, আমরা এটা 1 লাইনে চাইলে কিন্তু 1 লাইনে করে নিতে পারি। এই যে এভাবে দিয়ে ব্যাক স্পেস দিলেই, আর এই বক্সটা একটু বড় করে দিলাম, তাহলে দেখা যাচ্ছে কি এটা একদম ঘষা, মানে একদম লেগে 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 আছে। তখন আমরা এটাকে একটু এই জায়গায় করে দিলাম, এটাকে আর একটু এভাবে করে দিতে পারি, চাইলে আমরা এটাকে সোজা করে দিতে পারি কন্টেন্ট ক্রিয়েটর লেখাটাকে। ওকে, এটাকে একটু বাঁকা, এটাকে চাইলে একটু বড় করে দিলাম, এটাকে আর একটু পাশে টেনে দিলাম, হায়ারিংটাকে এই পাশ থেকে একটু ছোট করে দিলাম, এই পাশটাকে একটু ছোট করে দিয়ে এই জায়গায় এনে দিলাম, কন্টেন্ট ক্রিয়েটর। ওকে, কন্টেন্ট ক্রিয়েটর হপি কেয়ারে এইটা একটু লগোটা বড় করে দিলাম। ওকে, আচ্ছা, এরপরে ফর এক্সাম্পল আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিলাম, হোয়াট এভার +8801 আর 809, একটা হোয়াট এভার একটা নাম্বার দিয়ে দিলাম। এবার ওয়েবসাইটের এখানে আমরা আমাদের ওয়েবসাইটটা দিয়ে দিলাম, ভিজিট আওয়ার ওয়েবসাইটের এখানে www.hopicare.com। ওকে, এই লেখাগুলো চাইলে আমরা আরেকটু বড় করে দিতে পারি এটাকে। এই যে আমরা প্রথমে যে লেখাটা বড় করব সেটার উপরে ক্লিক করলাম, ক্লিক করার পর উপরে এই যে দেখা যাচ্ছে ফন্টের পাশে একটা সাইজ দেখা যাচ্ছে, জাস্ট ইনক্রিজ ফন্ট সাইজ ক্লিক করলাম, আর একটু বাড়িয়ে দিলাম। ফর এক্সাম্পল আমি এটাকে 10 করে দিতে পারবো, 10 করে দিলাম আমি এটাকে। ওকে, ওকে, সো যেই লেখাটা বড় করতে চাইছি আমরা, সেটাকে ক্লিক করার পর এখানে যদি আমরা ইনক্রিজ ফন্ট সাইজ দিই তাহলে অটোমেটিক বড় হয়ে যাবে। এরপর আমার মনে হচ্ছে এই লেখাটা অনেক একটু বেশি নিচে চলে এসেছে, আমরা চাইলে কিন্তু আর একটু উপরে করে দিতে পারি, বা এটা এভাবে ধরে আমরা একদম মাউসে কার্সর ধরে আর একটু করে উপরে তুলে দিলাম, বেশ মনে হচ্ছে একটা ভালো পজিশনে চলে এসেছে। আচ্ছা, তাহলে এই যে উই আর হায়ারিং লেখাটা, এটার পাশে কেন এই মাইকের মতো একটা জিনিস রাখা হয়েছে? বেসিক্যালি যখন আমরা কাউকে রিক্রুট করি, তার মানে আমরা কাউকে ডাকছি, মানে আমরা কাউকে খুঁজছি,
তো আমরা কি দিয়ে খুঁজছি? মাইক দিয়ে, বলে বলে। সো এটা হলো এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট। সো এই এলিমেন্ট আমরা কোথায় পাবো? এখানে চাইলে আমরা অন্য ধরনের এলিমেন্ট বা এই এলিমেন্টের মতো অন্য ধরনের এলিমেন্ট ব্যবহার করতে পারি। তখন আমরা কিভাবে এই এলিমেন্টগুলো খুঁজবো সেই বিষয়টা আমি একটু দেখাই। এই যে এই বাম পাশে একটা এলিমেন্ট দেখা যাচ্ছে, এলিমেন্টসের এখানে যদি আমি যাই, এখানে যদি আমি হায়ারিং লিখি কি আসে তাহলে আমরা একটু দেখি। এই যে দেখেন, হায়ারিং লেখার সাথে সাথে এখানে অলরেডি একটা মাইকের মতো চলে এসেছে। এই যে নাও হায়ারিং লেখা চলে এসেছে, তারপর হচ্ছে অ্যাপ্লাই নাও, জয়েন, এই ধরনের এলিমেন্টগুলো চলে এসেছে। সো আমি চাইলে এই মাইকের পরিবর্তে, টেমপ্লেটে দেওয়া মাইকের পরিবর্তে এই মাইকটাও ব্যবহার করতে পারবো, যদি আমি এটাও ব্যবহার করতে পারবো। অথবা আমি যদি উই আর হায়ারিং লেখাটা না দিয়ে আমরা এই নাও হায়ারিং লেখাটাও দিতে পারি চাইলে। সো এইভাবে কিন্তু আপনি আপনার প্রয়োজনীয় এলিমেন্টগুলো এই এলিমেন্ট থেকে নিতে পারেন। আচ্ছা, সো আমরা এখন একটা মোটামুটি একদম খুব অল্প সময়ের মধ্যে একটা ডিজাইন করে ফেললাম। আমি চাইলে এখানে আমার ফেসবুক পেজ বা অন্যান্য যে সোশ্যাল মিডিয়া সেগুলো কিন্তু আমি এখানে অ্যাড করতে পারি, যদিও বা আপাতত একদম বেসিক লেভেলের ছোট, খুব অল্প সময়ের মধ্যে এই ডিজাইনটা, তাই আমি আপাতত এই ফেসবুকের বা অন্যান্য সোশ্যাল মিডিয়া যেই লিঙ্কগুলো সেগুলো অ্যাড করছি না, পরবর্তী ভিডিওতে আমি অ্যাড করে দেখাবো। সো এভাবেই কিন্তু আপনি চাইলে ফেসবুক পোস্টের জন্য খুব সহজেই ফেসবুক পোস্ট বানিয়ে নিতে পারেন ক্যানভা ব্যবহার করে। সো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত বা ততক্ষণ পর্যন্ত চর্চা করতে থাকুন, বা ভিডিওটি যদি কাজের মনে হয় তাহলে অবশ্যই শেয়ার দিতে ভুলবেন না। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা লাইক দিবেন, এবং যদি ইউটিউব থেকে দেখেন তখন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।